পার্শ্ববর্তী এলাকা থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে রব্বে কারীম অত্যন্ত মেহেরবানি করে 10 মায়ের 10 সন্তানকে জোড়ে মিলে বেহেশতের বাগানে একই সাথে নিষ্পাপ মাসুম করে আসবার মতো বসবার মতো সময় দেওয়ার মতো সুযোগ কে দিয়েছেন? আরো জোরে জবান খুলে ওই আল্লাহর প্রতি আপনারা এই মুহূর্তে বেজার আছেন না খুশি? কম না বেশি? তাহলে মালিকের শানে শুকরগুজার করা হচ্ছে যে আল্লাহ বাজার থেকে পৃথক করে বাড়ির থেকে আল্লাহ ধরে নিয়ে এসে এমন একটি জায়গায় বসার তৌফিক দিল যেই জায়গায় বসলে বান্দার গুনাহ মাফ হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। এমন একটা জায়গা, এমন একটা স্থান, আপনি যখন বসে পড়েছেন তখন আপনার মাথা থেকে পা পর্যন্ত এই মুহূর্তে বক্তা শ্রোতা যারাই আমরা ভেতরে আছি, কোথায় আছি? একটা ভেতর একটা বাহির আছে না নাই? জি। আমি আসতে দেখলাম বাজার দিয়ে যে পরিমাণ মানুষ আছে, এই মানুষগুলো যদি মাহফিলের ভেতরে আসতো, যে জায়গা করেছেন এই জায়গায় ধরতো না। কথা বলেন ঠিক কিনা? যে সবাইকে আল্লাহ পাক ভালো জায়গায় কি নেন? জোরে কর নেন। কি জন্য নেন না? তাহলে আল্লাহ এনে হিংসা করলে বোধ হয়। আল্লাহ নিচে ওই সমস্ত বান্দাদেরকে, যে বান্দা প্রথমে নিয়ত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি মাহফিলে যাচ্ছি। যখন আপনি মাহফিলে আসার নিয়ত করেছেন, আপনাকে বাজার থেকে পৃথক করে আল্লাহর কুদরতে হাত দিয়া আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম করে বেহেশতের বাগানে আল্লাহ বসায় দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? যতক্ষণ পর্যন্ত আজকে আখিরি মোনাজাত হবে না, এতক্ষণ পর্যন্ত আপনি ধৈর্যের সাথে সবরের সাথে যদি বসে থাকতে পারেন, তাওবাতুন নসুহা, তাওবা পড়ে দোয়া করে যাবেন, আপনাকে আল্লাহ নিষ্পাপ করে আপনার গন্তব্যস্থানে আল্লাহ পৌঁছায় দেবে। এটাকে আল্লাহ পারবে? জোরে বলুন, আরো জোরে। ওই আল্লাহ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন। এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল, খুব খেয়াল করবেন, এই পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তিত্ব ছিল যিনি কোরআনের পণ্ডিত, যিনি কোরআনের গবেষক। এই লোকটার মানুষ, এই লোকটার নাম ছিল হযরত ওমর। নাম কি? হযরতে খালি ওমর না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ওমর দিয়ে তো দেশ ভরা গরুচুর। আর আমি যে ওমর কথা বলছি, ইনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কি আওয়াজ হচ্ছে? কত কষ্ট হচ্ছে কি? ওয়াজ শুরু হয় না, শুরু হতে যাচ্ছে, মাঝে মধ্যে গরম হিট আসবে, এটা কিন্তু মাইনে নেওয়া লাগবে। কারণ 16 বছর কষ্ট করেছি, 16 বছর চোখের পানি ধরাইছি, এই মানুষটাও কিন্তু জেল খাটা মাল। আমাকে যখন 17 সালে রংপুর পীরগঞ্জ থেকে ওসি সাহেব ধরেছিল, আমি একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, স্যার আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি ওয়াজ করতে আসছি পীরগঞ্জ, আপনি আমাকে অ্যারেস্ট করলেন, আমার অপরাধটা কোথায়? উনি আমাকে বলেছিল, আমি বিশেষ সূত্রে জেনেছি আপনি রাজাকার। আমি চিন্তা করলাম, ধরা যখন পড়েছি, জেল অবধারিত, এর মতো ভুল নাই, সত্য কথার কবুল করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি আমার সমস্ত ইমানি পাওয়ারকে উদার করে বলেছিলাম, স্যার আপনার এই বিশেষ সূত্রে যে ব্যক্তি জানাইছে রাজাকার, এটা সঠিক নয়, আপনার তদন্ত সঠিক নয়। কারণ হলো, দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা আমার মায়ের বিয়েই করে নাই। বলেন, আমার আব্বা যদি স্বাধীনের সময় মাকে বিয়ে না করতো, তাহলে এই লোকটা কি রাজাকার হবে? কতক্ষণ হবে? এইভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে বাস্তবতা ছাড়া, তদন্ত ছাড়া
এরা অসহায় মানুষদেরকে, ওলামায়ে কেরামকে নির্যাতন দিয়েছেন, কষ্ট দিয়েছেন। এখন একটা ব্যক্তি বাংলাদেশের রত্ন ছিল, যিনাকে বলা হয় কোরআনের পাখি। 50টি বছর কোরআনে তাফসীর করলেন, 50টি বছর তাফসীর করে যার তাফসীরে হিন্দু খ্রিস্টান দৌড়া এসে কালমা পড়ে মুসলমান হইতো, এই মানুষটাকে নির্মম ভাবে 13 বছর জেলে সাজা দিয়া ষড়যন্ত্রমূলক ইনজেকশন পোস্ট করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে হায়াত দাও, লম্বা করে আমরা দেখব। সর্বপ্রথম আমরা যেটা বাস্তব এখন শুনতেছি, মাঝে মধ্যে শোনা যায় নাকি বলেছে আমি এই দেশের পাশেই আছি, যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করব। আমরা বলছি বুবু তুই আয়, কথা কর না কেন, তুই আয়, একবার আসে বাংলাদেশ দেখ। বাংলাদেশে পা দেওয়া মাত্র সাইদি সাহেবের আর তোর আয়না ঘরের বিচার আগে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিনটা জোরে বলে। একেবারে ছদ্মবেশে হযরত ওমর, এখানে কোনো ডিস্টার্ব হবে না, এখানে কোরআন মাহফিল, এখানে এর কি করার জায়গা, রহস্য করার জায়গা। আল আমরু ফাওকুল আদব, আদবের সাথে বসতে হবে, আদবের সাথে শুনতে হবে। ভালো না লাগলে আদবের সাথে উঠিয়ে যাও, কথা কোন ঠিক কিনা? একেবারে ছদ্মবেশে ওমর, উনি যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, এই সম্মান কে দিলেন? সম্মানদার মালিক কে? তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ওই ইজ্জত সিনিয়র মালিকও আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর খলিফা হলেন, উনি একদিন নেতা হবার পর চিন্তা করছে যে নেতা হলে হবে না, নেতার বহু দায়িত্ব থাকে, থাকে কি থাকে না? তো হযরত ওমর সকালবেলা ফজরে নামাজ পড়ে এই আল্লাহর কোরআন বুকত দিছে, আর একটা যায় নামাজ কান্দে খালাছে। রাষ্ট্রপতির ব্যবহার বলা দেখেন, কাদেরকে রাষ্ট্রপতি বলা হয়? কোরআন শরীফ কোথায় লেছে? বুকত, আর যায় নামাজ কান্দে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে হযরত ওমর জীবনের প্রথম সংসদে যাচ্ছে। হযরত ওমরের সংসদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। যারা হজ করেছেন, আল্লাহ পাক আমাকে 3 বার লিছে, আমি 3 বার নিজের চোখে দেখে আসছি। ওমর ফারুকের সংসদ হলো, যারা হজ করেছেন আমি বলি, মসজিদের নববীর ভিতরে একটা জান্নাত আছে, জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতের পাশে 1 ফুট উঁচা একটা ওয়াল থাকবে এবং আছে। ওই ওয়ালের মাঝখান দিয়ে সোনার অক্ষর দিয়ে লেখা আছে, এটা সাধারণ কোনো জায়গা না, এটা কিন্তু হযরত ওমর ফারুকের সংসদ। আপনি যখন সুবহানাল্লাহ কবেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আপনি আল্লাহর জন্য যখন বিকট আওয়াজে সুবহানাল্লাহ কয়ে দিবেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত করি কার জন্য? আমরা মাহফিলে এসে বসছি আজকে কার জন্য? আল্লাহর জন্য। সংসদে যাচ্ছে কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোরআন শরীফ না সংসদে বসছে? সংসদে বসছেন কে? হযরতে ওমর। নবীর সাহাবীরাও খবর পেল যে আমাদের নেতা সংসদে গেছে। নবীর সাহাবীরাও সংসদে গেছেন, কিন্তু গিয়ে দেখেন কি জানেন? হযরত ওমর ফারুক সংসদে বসে আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে অধৈর্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একজন নবীর সাহাবী জিজ্ঞেস করলো, জাহাপনা, জীবনে প্রথম আপনি সংসদে আসছেন, আপনি দামি কথা কবেন, আপনি কাঁদছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবীরা, আমার কান্দার কারণ হলো আমি তোমার মুখের দিকে তাকা আছি, আমি একটা দামি কথা সে সংসদে কবার চাচ্ছি, তোমরা যদি হুকুম দাও।
তোমরা যদি কি দাও। সাহাবীরা বললেন, আমরা হুকুম দিয়েছি, আর আপনার মতো বিচক্ষণ ব্যক্তির মুখের ভালো কথা শোনার জন্য আপনাকে আমরা নেতা বানাচ্ছি। তোমর বললেন, তাহলে আমার জীবনে নেতা হবার পর আজকে জীবনের প্রথম সংসদে বসলাম, বসে আমি আল্লাহর কোরআন থেকে একটা আইন করবার চাই, তোমরা মানবে কিনা? সাহাবীরা বললেন, কোরআনের ছায়াতলে থাকার জন্য আপনার মতো ব্যক্তিকে নেতা বানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? ওমর বললেন, তাই যদি হয় তাহলে আজ থেকে যতদিন পর্যন্ত আমার হাতত ক্ষমতা থাকবে, এতদিন পর্যন্ত আমার এই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়া চলবে। সাহাবীরা বললেন, আলহামদুলিল্লাহ, আমরা কোরআন আইন মানতে চাই। হযরত ওমর চামড়ায় তার কলম দিয়ে লিখলেন, আজ থেকে যতদিন আমার হাতত ক্ষমতা থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র চলবে। আইন করলেন, সংসদ ভেঙে দিলেন। আপাতত যার যার মতো সে চলে গেলেন। ওমর ফারুকও বাসায় চলে গেলেন। ওমর ফারুক আইন পাশ করে বাড়িতে যাবার 40 দিন পর, কতদিন? 40 দিন পর চিন্তা করলেন, আমি আজ থেকে 40 দিন আগে সংসদে আইন করেছি রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, কিন্তু আজ পর্যন্ত এই দেশের মানুষ কোরআন মানে কি মানে না, এটাও তো দেখা দরকার। খালি আইন করলে হবে? আইন করলে হবে না, দেখা লাগবে কে মানে আর কে। একেবারে ছদ্মবেশে হযরত ওমর এইটাকে পরীক্ষা করার জন্য মরুভূমির মধ্যে রওনা দিচ্ছে। হযরত ওমর রাষ্ট্রপতি হওয়ার পর উনি পরীক্ষা করছে আমার রাষ্ট্রের মানুষ কে কোরআন মানে আর কে কোরআন মানে না। সকাল থেকে ঘুরতেছে মরুভূমির ভিতরে, কে কোরআন মানে কে কোরআন মানে না। ঘুরতে ঘুরতে বিকাল বেলা দেখে যে মরুভূমির ভিতরে ছোট্ট একটা বালক দাঁড়ায় আছে, পাশে অসংখ্য উট দুম্বা রয়ে গেছে। হযরত ওমর আস্তে করে এই বাচ্চার সামনে গেল। আল্লাহ রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছে, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? জোরে কর, কথা বলার আগে দেওয়া লাগবে কি? তো হযরত ওমর ছোট্ট শিশু বাচ্চা, 10 থেকে 11 বছর বয়স হবে, মরুভূমিতে দাঁড়িয়ে আছে। সামনে যায় হযরত ওমর আগে সালাম দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি। এ কথা কে বলেছে? আল্লাহ না, আল্লাহর হাবিব বলেছেন যে আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি। তো হযরত ওমর ফারুক এই বাচ্চাকে সালাম দিল, আসসালামু আলাইকুম রাকাল ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাকাল ভাই। ছোট্ট বালক মুখ থেকে তাকা বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা। ওমর বলতেছে, আসসালামু আলাইকুম রাকাল ভাই। রাকাল বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান। জোরে কান সুবহানাল্লাহ। যখন বলছে ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান, ওমর সবসে বলতেছে, রাকাল ভাই, আমি তোমার সালাম দিলাম, আর সালামের জবাব আমি পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান এটা আমি কেন বুঝলাম না? রাখাল বলতে, কেন আপনি বুঝবেন না? আপনি কি প্রকৃত মুসলমান না? সবাই আজকে বলবেন না কালকে বলবেন? ওমর বলতে, রাখাল ভাই, আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ আমি এখন পর্যন্ত বুঝি নাই। রাখাল বলে, কেন আপনি বুঝবেন না? আপনি কি প্রকৃত মুসলমান না? ওমর বলতে, রাখাল ভাই, অবশ্যই আমি মুসলমান। রাখাল বলতেছে, মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন আপনি বুঝবেন না? ওমর বলে, ভাই, আমি জীবনে কোনদিন শুনি নাই, আজকে প্রথম শুনলাম, এই অর্থ আমি জানতে চাই। রাখাল বলে, যদি অর্থ আপনি জানতে চান তাহলে এজলেস। ওমর বলতে, ভাই, এজলেস সেটাও তো বুঝলাম না। বলে, শিখতে যদি চান তাহলে আদবের সাথে বসা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। শিখতে যদি চান প্রতি
আপনাকে বসা লাগবে। ওমর চুপসে বসে যায়, চুপসে বলতেছে রাখাল ভাই আমি তোমার সালাম দিলাম, সালামের জবাব সুন্দরভাবে পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান আমি বুঝলাম না। রাখাল বলে প্রতীকে জানেন না, আমার জীবনে কোনোদিন আপনার মতো ব্যক্তিকে দেখিনি। আজকে আমার মনের ভেতরে আপনাকে জীবনের প্রথম দেখার পর আপনাকে আহলান সাহলান মারহাবান দেওয়ার কারণ হলো আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। ইতিপূর্বে আমি আপনাকে কোনোদিন এখানে দেখি নাই, আজকে প্রথম দেখনু, তাই আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়ে আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানাইলাম। এখন আমি রাখাল আপনার কাছে জানতে চাই আপনি কে। এই কথা যদি আমার কোন রাখাল বলতো আপনি কে, আমি কি বলতাম? আমাকে চিনিস না, কথা কর না কেন? ওমর বলতে রাখাল ভাই আমি তোমার কাছেই জানবার চাই আহলান সাহলান মারহাবা এই শব্দের অর্থ যদি এটা হয় আমার পরিচয় আপনি চাইতেছেন। ওমর তার ইমানকে জিজ্ঞেস করতেছে, ওমর তার ইমানকে জিজ্ঞেস করতেছে কি পরিচয় দিই? আমি এখন যদি বলি আমাকে চিনিস না, আমি রাষ্ট্রপতি ওমর, ও তো উট দুম্বা থুয়েই মারবি দৌড়, কথা কর না কেন? কিন্তু ওমর বলতে আল্লাহ এখানে ক্ষমতার পরিচয় দেওয়া যাবে না, এখানে পরিচয় দেওয়া লাগবে ইমানে। ওমর বলতে রাখাল ভাই আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। হায় হায়, রাষ্ট্রপতি বলতেছে আমার পরিচয় হলো আমি সাধারণ একজন মুসাফির মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। এর নাম হলো নেতা, কথা কোন ঠিক কিনা? আর আমরা 16 বছর জায়গায় পাছিলাম, পায়ে জুতা নাই, হায় রে গরম। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলতে রাখাল ভাই আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, সাধারণ মুসাফির। রাখাল বলতে মুসাফির যদি আপনি হবেন তাহলে আমি আপনার কাছেই জানবার চাই এই বিকেলবেলা মরুভূমির মধ্যে আসতেন কেন, জানতে চাই। ওমর বলতেছে ভাই রে আমি এখন তো আসেন সকাল থেকে ঘুরতেছি, মানুষ পাই না, তোমার মতো একটা ব্যক্তিকে পাইছি। এ রাখাল ভাই আমি সকাল থেকে ঘুরি, বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার নাই। রাষ্ট্রপতি পেটত আহার নাই, আর আমাদের দেশের গুলো কি হয়েছিল? টেপা মাছ। কথা পাই না কেন? বোধহয় রাগ করতেছেন। আমি বাস্তব কিছু কথা মাঝে মধ্যে বলেই ফেলবো, একে আমার টাকা দেয়া না না তা সেটা আমি পরে দেখবো। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। কারণ হলো এটা নাচার গানের মঞ্চ না, কথা কোন ঠিক কিনা? এটা কোরআনের জায়গা, এখানে কোরআনের হক কথা বলতে হবে। আর কোরআনের হক কথা যদি না বলা যায় তাহলে তাল মিশে টাকা পকেট ভর্তি করে চলে যায়। কিয়ামতের ময়দান আমার মতো বক্তাকে আমার হাতে হ্যান্ডকাপ লাগাবে। ওমর বলতে রাখাল ভাই সকাল থেকে বিকেল হলো, এখন পর্যন্ত আমার পেটের মতো আহার নাই, কিন্তু রাখাল ভাই আমি খানা বিহীন থাকতে পারবো? আমার পানির তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে ভাই। ওই রাখাল ভাই এই যে হাজার হাজার উট তোমার কাছে দেখতেছি, এর মধ্যে কি দুদল কোন উট আছে ভাই? রাখাল বলে প্রতিক্রিয়া একটা নয়, দুইটা নয়, অসংখ্য দুদল উট আমার আল্লাহ দান করেছে। দান করনাওয়ালাকে এই ওর মাথা নিচুর দিকে গেরে। আপনি যখন এনকে করবেন শয়তান কইতে ঘুমা, এই মৌলবি এনকে কবি দোয়ার আগ যত আমি তো জায়গায় দম তো বাদ চলে যাবে। আর তোর কালকে জিজ্ঞেস করবে আব্দুল আজিজ কেনকে ওয়াজ করছে, ওই কিন্তু খুব ভালো ওয়াজ করছে, কোন প্রসঙ্গে কয় আমার মনেই নেই। ঘুমত গেলে ওয়াজ সাটবি, ঘুমত গেলে ওয়াজকে সাটবি, সাটবে না। আমার দিকে তাকালে যদি খারাপ লাগে এটা কি? আপনি এইদিকে তাকা কথা শোনেন, এটা হলো শেফা। এটা কি? শেফা। আপনি এইদিকে তাকা কথা শুনবেন, আমাকে ভালো না লাগলেও কোরআন দিকে তাকা কথা শুনবেন, আল্লাহ পাক আপনার চোখের পাওয়ার বৃদ্ধি করে দেবে। এরই আল্লাহর গোলাম মাথায় টুপিটার নাম কিন্তু মুসলমান না, কথা বল না কেন? খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। আমার জীবনে কত হাজি দেখলাম,
মক্কা যা হাজি হজ করলো আর বাড়িতে যা সব জমি পেটাক দিয়া বিটিক ফাঁকি দিল। এইরকম যদি মাথা টুপি থাকে আর জুব্বা থাকে, কিয়ামতের ময়দানে জান্নাত পাবে? এ দরকার পাবে? এর আল্লাহর গোলাম আমার দুই চোখের পানি করে ছেড়ে রাখাল, আমি তোমার কাছেই জানবার চাই। আমার পানি তৃষ্ণায় কলিজা শুকাই গেছে, আমি তোমার কাছে একটা দুধাল উট চাইতেছি ভাই, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। অল্প কিছু দুধ দহন করে পানির পরিবর্তে আমার গলাটা ভিজাইবা চাই। কারণ হলো এটা হলো মরুভূমি, আমার বামের দিকে তাকায় দিকে পানি নাই, আমার ডান দিকে তাকায় দিকে পানি নাই, পিছন দিকে মরুভূমি পানি নাই, কলিজা পানি তৃষ্ণায় শুকে গেছে, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। অল্প কিছু দুধ দহন করে আমার গলাটা ভিজাইয়া তোমার উট আমি তোমার ফেরত দেবো, একটা দুধাল উট দেওয়া লাগবে। রাখাল বলতেছে আপনি কি এক নম্বরের মুসলমান? সুবহানাল্লাহ কালকে কইেন। রাখাল বলতেছে আপনি কি এক নম্বরের মুসলমান? ওমর দুই চোখের পানি ছেড়ে বলতে রাখাল ভাই আমি এক নম্বর মুসলমান। রাখাল বলে এক নম্বর যদি মুসলমান আপনি যদি হন তাহলে আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? রাখাল জিজ্ঞেস করতেছে মুসলমান যদি আপনি হন তাহলে আমি জিজ্ঞেস করি আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর কান্দার রাখাল ভাই রে, আমি যেদিন থেকে ইসলাম ধরেছি আমি সেদিন থেকে আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় না। এর আল্লাহর গোলাম 1 ওয়াক্ত নামাজ আমার কায়দা হয় না। রাখাল বলত নামাজ যদি আপনি পড়েন আমি 3 নম্বর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? আল্লাহু আকবার জোরে বলেন। ওমর রাগ করতেছে না, খালি কাঁপতেছে, চিন্তা করতে। রাখাল বলে কি? রাখাল বলে পতি রে, আপনি যদি 1 নম্বর মুসলমান হন আর যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়া জানেন? ওমর বলতে ভাই রে আল্লাহর কোরআন পড়া জানি। রাখাল বলতেছে বললে শুধু হবে না, আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন? জোরে কান সুবহানাল্লাহ। যখন বলছে আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন, ওমর দৌড় দিয়া রাখালকে বুকের মধ্যে জাপটে ধরছে। রাখাল এত সুন্দর ভদ্রতা, আল্লাহু আকবার, এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা আর এত সুন্দর মধুর ভাষা শিক্ষার জামানায় রাখাল বলতেছে স্যার আপনি জানেন না রাষ্ট্রপতি আপনি বতিকে আপনি জানেন না আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়। ওমর বলতে রাখাল ভাই এত সুন্দর ভদ্রতা খারাপ লাগতেছে? ওমর বলতেছে ভাই রে এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিক্ষাও কার জামানায়? রাখাল বলে প্রতিক্রিয়া আপনি জানেন না আমাদের যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়। রাষ্ট্রপতি কোরআনওয়ালা, ওই রাষ্ট্রের রাখাল আল্লাহওয়ালা। কি বুঝতেছেন? রাষ্ট্রপতি যদি ভালো হয় রাষ্ট্রের জনগণ এমনি ভালো হবে। মোস্তাদ যদি ভালো হয় তার ছাত্র ভালো হবে, কথা কন না কেন? পীর যদি ভালো হয় তার মুরিদ ভালো হবে। রাষ্ট্র যদি ইসলাম আলা হয়, রাষ্ট্রে ইসলাম আলা হলে রাষ্ট্রের মানুষ আল্লাহকে মানবে। রাষ্ট্রপতি যদি আল্লাহওয়ালা না হয়, র‍্যাব দিয়া পুলিশ দিয়া কোনোদিন ভালো করা যায় না। ওমর বলতে ভাই যেই ওমরের প্রশংসা তুমি করতে চাও, যেই ওমরের প্রশংসা তুমি করতে চাও ওমরকে জীবনে দেখছো তুমি? রাখাল বলতেছে আজ পর্যন্ত আমি দেখিনি। আমি ওমরকে দেখার জন্য আমি ওমরকে দেখার জন্য আজ থেকে 40 দিন পার হলো। এই মরুভূমির ভিতরে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম ওমর ফারুক দেখলাম না আজ পর্যন্ত, মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও আল্লাহ তুমি আমাকে ওমরকে দেখাইও। ওমর বলতে ভাই রে আমি যদি চেষ্টা করি আগামীকাল তোমাকে ওমরকে দেখানো যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর এই কথা বলতে এখনো ওমর পরিচয়, এই জোরে কান পরিচয়। এখন পর্যন্ত আমার রাষ্ট্রপতি পরিচয় দেয়নি। ওমর বলতে রাখাল ভাই
যদি তুমি ওমরকে দেখতে চাও আমি দেখাইতে পারবো। রাখাল বলে পথিক রে, আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওমরকে একটা নজর দেখাইতো, আমি বর্তমান রাষ্ট্রপতির জন্য 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করি, আর আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওমরকে দেখাইয়া দিতেন, আমি আপনার জন্য 5 বার দোয়া করতাম। ভালো হলো, ভালো যদি হই মানুষ এমনি দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে মুসলমান কারে বলে। ওমর 2 চোখের পানি করেছে রে বল রাখাল ভাই, আগামীকাল সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় এই জায়গাকে তোমার পাওয়া যাবে ভাই। রাখাল বলতে প্রতিদিন এই মরুভূমির ভিতরে আমি উট আর দুম্বা চড়াই, অবশ্যই প্রতীক আমাকে পাওয়া যাবে। ওমর বলতে ভাই তাহলে আগামীকাল একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথেই যদি তুমি যাবার পরো আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ, আমি তাকায় থাকবো, আগামীকাল কোন সময় 10টা বাজবে আমি ওমরকে একটা দেখার জন্য আমি বর্তমান তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতে ভাই এত সুন্দর তোমার উপকার করলাম, আগামীকাল সকাল 10টায় তুমি ওমরকে দেখতে পাবে। ও রাখাল ভাই এত সুন্দর তোমার উপকার করলাম, একটু দুধাল উট আমাকে দাও, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে, অল্প কিছু দুধ দহন করবো, গোলা ভিজা, গোলার মধ্যে দিয়ে গোলা ভিজাইব, আমার পানির তৃষ্ণায় কলিজা শুকায় গেছে। রাখাল বলতেছে আপনার ঈমান চলে গেছে। রাখাল বলতেছে আপনার ঈমান চলে গেছে। ওমর বলতে ভারী ঈমান চলে যায় কেমনে বুঝলাম না। বলে আপনি জানেন না, আপনি যখন আমাকে সালাম দিয়েই বলছিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি আসলে একজন রাখাল, উট দুমা একটা আমার না, এই উট দুমা একটা আমার না, দুধের এতই যদি আপনার প্রয়োজন হয়, উট আর দুমার মালিক যিনি ওই মালিকের বাড়ি আপনাকে যাওয়া লাগবে, ওখানে যাইয়া আগে সালাম দিয়া আল্লাহর রাস্তে চাইতে হবে। আপনি আল্লাহকে বাদ দিয়া ডাইরেক্ট আমার কাছে দুধ চাইছেন, আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাইলে তার ঈমান থাকে না। রাখাল বলতেছে রাষ্ট্রপতি আল্লাহ বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাইলে তার কি থাকে না? এ জোরে কানে কি থাকে না? ঈমান থাকে না। আপনি আল্লাহকে বাদ দিয়া আমার কাছে ডাইরেক্ট আপনি দুধ চাইলেন কেন? আমি আপনাকে দিবার পারবো না, কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয়। হ্যাঁ আমি আপনাকে এই কেটে বলছিল, আমি আব্দুল আজিজ, এটা আমার জেদ ছিল এক সময়, কারণ আমারও এক সময় ছেলে ছিল না, বজলুর রশিদও ছেলে ছিল না। আমরা 11 সালে একসাথে হজ করি। কোন সালে? 11 সালে। তখন আমারও বেটা নাই, ওরও পাটা নাই। তা আমরা মক্কায় যায়, বজলুর রশিদ আমাকে বললো আজিজ ভাই একটা কথা বল, কি তোমারও ছেলে নাই আমারও ছেলে নাই, এই কাবা করে গেলাপ ধরে 40 দিন আমরা কানবো, কান্দা কান্দা বাড়ি যাই চান্স নেবো। তখন আমার 3 মেয়ে হসে, ওনার 2 মেয়ে হসে। তা আমি বললাম ভাই কাঁদা কাঁদমু, কিন্তু চান্সের বেলা আমি নাই, কারণ 3টা হসে, আল্লাহ রাসূল বলছে 3 বিটিজার 3 জান্নাত। তা আমি আর ওদিকে আগাবার চাই না, করছে টাকার অধনী রে, আমার টাকার শেষ, এত টাকা খাবি কিনা? 2 জন কান্দে কান্দে দেশে যে একটা চান্স নেবই রে। তা 2 জন 44 দিন মক্কা মদিনায় কাঁদছি, কাঁদিয়া বাংলাদেশে আসার পরে বোধহয় 1 বছর পরে আমার সাথে সাক্ষাৎ হলো জেলা নওগাঁও সান্তাহার বাচ্চাহাজি মাদ্রাসায়, একই সাথে প্রোগ্রাম, উনি প্রধান মেহমান আমি বিশেষ মেহমান। তো একই ঘরে আমরা নাস্তা করতে যাই, গল্পটা শুনলাম, একই ঘরে আমরা নাস্তা করতেছি, আমার মনে পড়ে গেল সেই হজর কথা কে বলছিল। তা আমি বললাম ভাই 1 বছর হয়ে গেল, ভাবির খবর কি রে? আমি ওই দিন বলু যে 1 বছর হলো, ভাবির খবর কি? কয় আব্দুল আজিজ ভাই আর কোশ না রে, আইসাই চান্স দিছিলাম আবার বেটি। তা আমার খোঁজে তোমার খবর কি? আমি ওদিকে যাইনি। আমি 14 সালে আমার মা সকালবেলা পূর্ব দিক থেকে রৌদ্র বার হচ্ছে, সূর্য বের হচ্ছে, ওই সময় আমার মা আমাকে বলল আব্দুল আজিজ
এত আল্লাহ তো ভালোবাসতেছে পারে। একটাবার একটা বাচ্চা লে, আমি তোর একটা বাচ্চা দেখে মরবার চাই। বললো মা বাচ্চা দেখে মরবার চাবেন, যদি বাচ্চা না হয় আবার যদি লেডিস হয় তো করছে টাকা পয়সা আল্লাহ তো কম দিচ্ছে না, সব আল্লাহ পার করবে, লে একটা চান্স লে। তা আমি 14 সালে মার দোয়া নিয়ে একটা বাচ্চা নিয়েছিলাম, ওইটা আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে একটা নেক সন্তান দান করছে। কিন্তু এর আগে একাধারে 3টা লেডিস। তো আমি তখন মনে করছিলাম বেটা না থাকলে কত অভাব, ভিতরে খুব অভাব ছিল, মাঝে মধ্যে বই গাল পাড়তাম। একদিন সকালবেলা বলেই ফেলছি রে তুই করিস কি রে, সাবান নিলি মেয়ে চালা। তা আমি যখন বইয়ে কোনো যে সাবান নিলি মেয়ে চালা তুই করিস কি, আমার বউ কইছে তোমার ওয়াজ শুনে কি দেয়। তা আমি তখন এর সাথে ওয়াজের সম্পর্ক কি, তো কইছে জেঙ্কা চাইতেছে উনকা আল্লাহ দিচ্ছে। তুমি যদি হামাক নির্যাতন করো আর এটা যদি বাংলাদেশের মানুষ জানে তোমার দাওয়াত একটাও হবে না। এরপরে যখন 14 সালে বেটা হলো, বেটার বয়স 9 বছর, বিশ্বাস করেন 3 বিটির যে ব্যবহার কলজা ঠান্ডা, আরে খাটার যে ব্যবহার করা শিখছে। প্রতিদিন বিকালবেলা ড্রাইভার যখন গাড়ি পরিষ্কার করে ও তখন বুঝতে পারতেছে আব্বা এখন চলে যাবে, এখন আমার কাছে যায়, যা কাছে কে রে আব্বা, এ কোন ভাষা। আমার আব্বা তখন বেঁচে আছিল, আমার আব্বা 3 মাস হলো মারা গেছে। আমি আব্বার হাত ধরে বললাম আব্বা বুকু থাকতে বলুন তো আমি আপনার জীবনে কে রে আব্বা কছি। তো আমার আব্বাকে না কইস নেই, তুই খাটাস কয় কিবারে, আমাকে কে রে আব্বা তুই কুড়ি যাবো। আমাকে আব্বা তুই কুটি যাবো। তা আমি কই আদরের গত বেটা, আমি কই আব্বু মা বলে যাবো, টাকা দিয়ে যাস। আমি তখন বয়ে গেলাম কে 3 বিটি আমার কাছে টাকা চায় না, এ ডাইরেক্ট কয় টাকা দিয়ে যাস। এখন আমার বউ কইছে তিলে তিলে বিচার হবে। এই বেটা হয় না কত জ্বালান, কত কথা আমি শুনছি, রাতেও কথা শুনছি, দিনেও কথা শুনছি। আর আল্লাহ কাছে নামাজ পড়ার কাছে আল্লাহ একটা বেটাতে হুজুরের জন্য সাইজ করে। তা আমার মনে হয় এটা সাইজ করার জন্য আছে ভাই, আমাকে মানে না। সেই সমস্ত বেটা জমি দিয়া বিটিক যারা ফাঁকি দেয় কপালে জান্নাত হবে না দাদা, খবরদার কোনদিনও বেটাক জমি দিয়া বিটিক ফাঁকি দিয়েন না। কতক্ষণ ঠিক না বেটি? এর আল্লাহর গোলাম এই স্লিপ দিল, এখন শুরু করবো। আচ্ছা আপনারা কি চলে যাবেন? অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে রে ভাই। মাথায় টুপিতে নাম কিন্তু মুসলমান না, খেল কাপড়ের দরবে শোনা যায় না। ওমর 2 চোখের পানি করে দর করে ছেড়ে বলতে রাখাল ভাই তাহলে আমার উপায় কি? বলে হ্যাঁ আপনাকে উটের দুধ আমি দিতে পারতাম, খুব খেয়াল করো অল্প সময়। রাখাল বলতেছে আপনাকে উটের দুধ আমি দিতে পারতাম, আপনি যদি বলতেন রাখাল ভাই আল্লাহর হস্তে উটের দুধ দাও, জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলতে প্রতীক রে আপনি যদি বলতেন রাখাল আল্লাহর হস্তে উটের দুধ দাও, আমি আপনার চেষ্টা করতাম। আপনাকে আল্লাহ বাদ দিয়া ডাইরেক্ট রাখালের কাছে দুধ চাইছেন, আপনার ঈমান চলে গেছে। আমি আপনার মরলেও আপনাকে দুবার পারবো না, কারণ হলো এ রাষ্ট্র কোরআন দিয়ে ওমর চালায়, এ রাষ্ট্রের মধ্যে 2 নম্বরে চলে না। আপনাকে আমি উটের দুধ দিতে পারবো না। দুধের এতই যদি আপনার দরকার হয় এখান থেকে মালিকের বাড়ি যাওয়া লাগবে। ওমর বলতে ভাই রে উট আর তোমার মালিকের বাড়ি কত দূর জানবার চাই। রাখাল বলতেছে 27 মাইল দূরে। কত মাইল দূরে? 27 মাইল দূর হবে। ওমর 2 চোখের পানি ছেড়ে বলতে রাখাল ভাই আমার সকাল থেকে বিকাল হয়ে গেল, আমার পেটের মধ্যে খাবার নাই, আমার পেটের চামড়া আমার পিঠের সাথে লেগে গেছে। ও রাখাল ভাই আমি 27 মাইল হেঁটে যাবার পারবো না, তার চাইতে একটা বুদ্ধি আছে রে ভাই, যদি তুমি শোনো। রাখাল বলতে কি বুদ্ধি আমি জানবার চাই। ওমর বলতে যদিও আমি মুসাফির, আমার পকেটে কিছু নগদ টাকা আছে, এই টাকাগুলো তুমি নাও, ওই টাকার বিনিময়ে উটের একটু দুধ দাও, তোমার পকেট গরম হবে, যখন আমার দুধটা খাওয়া হবে তোমার উট তোমার দিয়ে দেব, তোমার উট আমি ফেরত দেব না। রাখাল বলতেছে আপনি কি জানেন না ওমর ঘুষ পছন্দ করে না? আপনি কি জানেন না আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি নাম হলো তোর ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়, ঘুষ সে পছন্দ করে না। তো ঠিক রে আমি আপনাকে জোরহাত করে বলছি বাঁচতে যদি চান মরুভূমি ভাই চাইলে আপনি চলিয়ে যান, আপনি যাওয়ার আগে যদি ওমর আসে, জোরে কান সুবহানাল্লাহ।
রাখাল বলতেছে আপনি যাওয়ার আগেই যদি ওমর আসে আপনার কল্লা কাটবে, আমারও কাল্লা কাটবে, গর্দান রাখবে না, আপনি এখান থেকে চলিয়ে যান। ওমর দুই চোখের পানি করে স্যার বলে রাখাল ভাই তাহলে দুধের আমার কি হবে না? বলে এক ফোঁটা দুধ আপনারা হবে না, কারণ আমাকে আপনাকে ঘুষ দিবার চাইছেন। আপনি কি জানেন না আমাদের যিনি বর্তমান রাষ্ট্রপতি সবসময় তেমন তরবারি থাকে, এই খবর যদি একবার জানে আমার কল্লা কাটবে, তোমারও কল্লা কেটে দিবে। আমাদের এমন একটা রাষ্ট্রপতি আল্লাহর কোরআন দিয়া দেয়া সালাম। ওমর বলতেছে আল্লাহ আমি কোরআন আইন করেছিলাম, আমি 40 দিন পর আমি পরীক্ষা করার জন্য ময়দানে বের হয়েছি। এক রাখালকে আমি পরীক্ষা করে দেখলাম আমার দুধের কোনো প্রয়োজন ছিল না। জোরে কান সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করতেছিলাম আমার ইমানের বলে, আমি বলিয়ান হয়ে কবার পারি আমার রাষ্ট্রে এক রাখাল যদি কোরআন মানে, আমার মনে হয় আমার রাষ্ট্রে কোরআন কায়েম হয়েছে। আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমাদের ওয়াদা করতে হবে বাংলাদেশের জন্য আর কোন লেডিস আর কোন মহিলা মন্ত্রী আমরা চাই না। করে কোন কথা ঠিক কিনা? ওই আমেরিকার দিকে তাকাও, আমেরিকায় যদি ডোনাল্ড ট্রাম্প যদি একটা মহিলাকে বয়কট করে একটা পুরুষ মানুষ প্রধানমন্ত্রী হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার দেশে প্রতিজ্ঞা করতে হবে সামনে আমার দিন আসবে একটা নেতা একটা পুরুষ যেন সংসদ সরকার হয়। জবান খুলে কোন কথা ঠিক না বেটে? আমরা মহিলা লেডিস সরকার আর এই দুই চোখে দেখতে পাই চাই না। কথা কান ঠিক কিনা? এর আল্লাহর গোলাম রাখাল বলতেছে আপনি তাড়াহুড়া করে চলিয়ে যান, ওমর কিন্তু আসতে পারে। খালি বোঝা বোঝা টেকে আসতেছে গাড়ি, মনে চাচ্ছে কিছু কালেকশন করে দিই। 10 মিনিট পরে শুরু। আচ্ছা এ লোক যাবে না বাড়ি, আপনারা যাবেন না? আমার একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমার ওয়াজে লোক উঠে না। উঠবেন আপনারা? এই কোরআন থেকে শুধু মধু বের হবে। কথা কোন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম ওমর দুই চোখের পানি ছাড়া বলতে রাখাবে তাহলে আমার কি হবে? বলে কোরআন কিছু নাই, তাড়াতাড়ি চলিয়ে যান। ওমর আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়া জায়নামাজের মসলা কান্দে ফালাইয়া কানতে কানতে বিদায় হয়। রাষ্ট্রপতি হওয়ার পর কোনো গরম দেখালেন না, আর হামাগারা 16 বছর গরম তো আর জায়গা পাইনি। বাজারে সারা মাস চা খাইছে, দাম দেয় না। এমনও পাতি নেতা আমরা চোখ দেখছি ভাই, সারা বছর চা খায়, দাম দেয় না রে। যারা চা বিক্রি করে এরা কি ধনী মানুষ? 6 মাস পর যদি বলা হয় ইকবাল ভাই আপনার বউ বাকি আছে, চার দাম বলে দিয়ে, এই কি করলো তুই? জানি না আমি রানিং এ থাকি, তুই আমাকে বেয়াদবি করছো, কয় টাকা পাবো রে? দোকান কিনে শেষ করে দেবো। এই ভাষাগুলো বেশি ছিল, কথা কয় না কারণ। এর আল্লাহর গোলাম খুব খেয়াল রাখবে। ওমর দুই চোখের পানি করে ছেড়ে ওখান থেকে বিদায় হয়, কানতে কানতে বিদায় হয়। মরুভূমির শেষ প্রান্তে গিয়ে দেখে একটা যুবতী নারী কাঁদতেছে আর কি যেন খুঁজতেছে। একটা যুবতী নারী। আল্লাহর গোলাম ওমর বলতে আসসালামু আলাইকুম মা। জোরে কান সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম মা। কত সুন্দর ভদ্রতা, কত সুন্দর নম্রতা, এদেরকে বলা হয় রাষ্ট্রপতি। কথা কোন ঠিক কিনা? ওমর বলতে মা গো মা, এটা হলো মরুভূমি মা, এই মরুভূমির ভিতরে কেউ নাই, একমাত্র আমি আর তুমি বিটি মা। আর তিলে তিলে কারে খোঁজো আর চোখের পানি ছেড়ে কাঁদতেছো, তোমার কি হারাইছে মা? আমি তোমার কাছেই জানবার চাই। আল্লাহর বান্দি বলতেছে আমার কিছুই হারায় নাই, আমি আপনাকে তো চিনি না। আমি আজ থেকে 3 দিন পার হয়ে গেল এই মরুভূমির ভিতরে এক মহান ব্যক্তি খুঁজতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতে মা গো মা, আমি তোমার কাছেই জানবার চাই মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দি বলতে মহান ব্যক্তির নাম হলো রাষ্ট্রপতি ওমর। আল্লাহু আকবার। মহান ব্যক্তির নাম হলো রাষ্ট্রপতি ওমর। ওমর বলতেছে মা তাহলে রাষ্ট্রপতি দিয়ে কি করবে? আল্লাহর বান্দি বলে বাজান রে আপনার কাছে বলবো না, আপনি ওমরকে দেখায় দেন। ওমরটাকে আমি জীবনও দেখিনি, কে ওমর আপনি দেখায় দেন। আর যদি ওমরকে দেখায় না দেন, ওমরের বাড়ি কেন আপনার দেখায় দেন। ওমরের সাথে গুরুত্বপূর্ণ আমার কথা আছে। আল্লাহর গোলাম ওমর বলতেন মা এই মুহূর্তে যার সামনে দাঁড়ায় আছো আমি সেই হইলাম অধম ওমর।
তখনও বলেন নাই আমি রাষ্ট্রপতি ওমর। বলছে মা তুমি যারে খুঁজতে চাও আমি সেই অধম ওমর। সুবহানাল্লাহ জোরে কোন। ওমর বলতে মা গো মা তিন রাত তিলে তিলে যারে খোঁজো মা, এই মুহূর্তে যিনি সামনে তোমার দাঁড়িয়ে আছে আমি সেই অধম ওমর। আল্লাহর বান্দী বলতে অধম বলতে বুঝি না, আপনি কি রাষ্ট্রপতি? ওমর বলতে হ্যাঁ মা আমি রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দী বলে বাজানলে আপনি মিথ্যা কথা বলিয়েন না, কারণ হলো রাষ্ট্রপতি যারা হয় তাদের সাইজ অন্যরকম হয়, আপনার যুববয়ত তালিকা আপনার যুববয়ত তালিকা কেন? ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলতেছে মা রে আমি রাষ্ট্রপতি হয়েছি যতদিন পর্যন্ত আমার রাষ্ট্রের সমস্ত মানুষ ভালো জামা পরতে পারবে না, এতদিন পর্যন্ত আমি ওমর ভালো জামা পরব না। ওমর বলে আমার রাষ্ট্রের সমস্ত মানুষ যখন ভালো জামা পরবে আমি তখন ভালো জামা পরবো, যতক্ষণ পর্যন্ত ভালো জামা সকলেই পরতে পারবে না আমি ভালো জামা ভালো খানা খাইতে পারবো না, নইলে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগবে। আর আমার বাংলাদেশে কি দেখলাম 18 সালে করোনা হয়েছিল, এইগুলোকে যত সরকারের মাল আসছিল সারালা সব বুটে বুটে খাচ্ছে, গরিব মানুষকে একটু দেয়নি ভাই। এই জন্য করোনাকে আল্লাহ বলে করোনার যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, একজন টুবেলা যেন করোনা হয় না মরে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা রিস্কালা যেন না মরে করোনা হয়, করোনা শাসন করে দিল আল্লাহ। এখন করোনা বলে আল্লাহ হুজুর মরবে না করোনা হয়, রিস্কালা মরবে না করোনা হয়, দিন মজুরি মরবে না করোনা হয়, তার মরবে কারা? আল্লাহ বলে যারা সরকারের মাল লুটিয়া পুটিয়া খায়া মাটির মধ্যে দাফন করতেছে, ওই গেলে ধরে সাইজ কর জানাজা সারা পুটিয়ে দুঃখা লাগে। বগুড়াতে কম তো ওই 18 সালে একটা টুপিওয়ালা করোনা হয়ে মরছে, একটা রিস্কালা মরছে, যত মরছে ও রাই কথা কয় না করে। ভয় করতেছে আর সে ভয় নাই। কত চিন্তা কত নিয়ে ওয়াজ করেছি ভাই 16 বছর, এই ওয়াজ করতে করতে পুলিশ এসে মাইক কেড়ে নেয়। কি হচ্ছে কয় রাজনীতিকে এই শালা তুই কোরআন পড়ছো, কোরআন সব রাজনীতি না থাকে আমি ওয়াজ করবার টুপি খুলে চলে যাবো, এই কোরআন থেকে রাজনীতি শুরু কথা কানা মুসলমান। কিন্তু যারা অবৈধ মায়ের অবৈধ বেটা, অবৈধ বাপের অবৈধ সন্তান, যারা অবৈধ মায়ের অবৈধ বেটা, তারাই মাত্র কোরআন মাহলে ডিস্টার্ব দেয়, কথা কান ঠিক কিনা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। ওমর দুই চোখের পানি করেছে রে বলতে মা আমি অধম ওমর নয়, আমি রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দে বলে বাজান রে যুববয়ত তালি কেন? ওমর বলতে মা গো মা যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রের জনগণ ভালো জামা পরতে পারবে না আমিও পরতে পারবো না, নিঃসন্দেহ তোমার জেনে নে আমি অধম রাষ্ট্রপতি। আল্লাহর বান্দে বলে বাজান তাহলে আমি চিনবার পারি নাই, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমাকে মাফ করে দিয়ে এখান থেকে আমাকে আপনার বাড়ি নিয়ে চলেন। বলে কেন? বলে আমি বাকি জীবন আপনার বাড়ি থেকে আল্লাহর দাসত্ব করবার চাই। একবার চিল্লা কোন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, এটা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আকারে নিদেরা লাগে না ভালো, এই দুনিয়া লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, হয় না লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর দুই চোখের পানি ছেড়ে বলতে মা গো মা তুমি আমার বাড়ি যাইবে কেন? আমি জানবার চাই। বলে আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে বাবা এই পৃথিবীর
জমিনে আপন বলতে আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। বলে কেন মা? আমার বাড়ি যাইতে হলে আগে তোমার পরিচয় দেওয়া লাগবে, তুমি কোন ধর্মের মানুষ, তোমার নাম কি, এই পরিচয় দেওয়া লাগবে। কোথা থেকে আসছো পরিচয় দেওয়া লাগবে। রাষ্ট্রপতি বাড়িতে থাকবার চাও, তোমাকে আসল পরিচয় দেওয়া লাগবে। আল্লাহর বান্দে দুই চোখের পানি ছেড়ে বলতে, বাবা আমার আসল পরিচয় হলো এই পৃথিবীর জমিনে আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। বাবা আমার, আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলাম। ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই ওমর ওই জেলখানার মধ্যে ছিলাম দীর্ঘ 12 বছর। আমি 12 বছর পর্যন্ত জেল খেটলাম। আমি এখন পর্যন্ত আমার আল্লাহর কোরআন ছাড়ি না। ধরা দিয়া দেও না ধরা, আমার কাছে থেকে দাও না সারা। আমার এই বুকেতে পয়সা খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের চিনায়। আমার মাওলার ইশকের জলে আগুন, আমার মাওলার ইশকের জলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের চিনা। একবার চিল্লায় বলেন মারহাবা। এর আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বলতে মা 6 বছর বয়স ইসলাম কবুল করেছো। ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত তুমি জেলে খাচ্ছো। ভালো কথা, আমি আমার তোমার কাছে জানতে চাই আজকে তুমি জেলের বাইরে কেন মা? আল্লাহর বান্দী বলে, বাবা আজকে বাইরে থাকার কারণ হলো আজ থেকে 3 দিন আগে। কতদিন আগে? আজ থেকে 3 দিন আগে আমি জেলখানার মধ্যে ছিলাম। গভীর রাত্রে আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে ঘুমাইছিলাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বিশ্বনবী জেলখানার ভিতরে কাঁদতেছে। আমি স্বপ্নে বললাম, নবীজি কোথায় হলো মদিনা আর কোথায় হলো রোম সম্রাটের দেশ থেকে বোঝা লাগবে। আমার দুই চোখের পানি করে ছেড়ে বলতে, মারে আমি তোমার কাছে জানবার চাই তুমি আজকে জেলের বাইরে কেন? মনে কি আপনাদের আছে? জেলের বাইরে কেন মা? ওমর কথা শুনে আল্লাহর বান্দে দুই চোখের পানি করে ছেড়ে বলতেছে, বাবাজি আমি আজ থেকে 3 দিন আগে জেলের মধ্যে আল্লাহর কোরআন পড়তেছিলাম। ওই কোরআন শরীফের মধ্যে 29 পারার মধ্যে একটা সূরা আছে। কয় পারা? আমার দিকে কান লাগান, কয় পারা? 29 পারার ভিতরে আল্লাহর বান্দা দুই চোখের পানি করে ছেড়ে বলতে, বাবাজি কোরআন শরীফের ভিতরে 29 পারার মধ্যে একটা সূরা আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। আছে না নাই? সূরাতুল মুলক। ও ওমর, আমি জেলখানার ভিতরে আল্লাহর কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করতেছিলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে কান সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছি জেলখানার ভিতরে। আমি স্বপ্ন দেখি আমার বিশ্বনবী জেলখানার ভিতরে আমার শিয়রে বসে বসে কাঁদতেছে। আমি স্বপ্নের মধ্যে বলে, নবীজি কোথায় হলো মদিনা, কোথায় হলো রোম সম্রাটের জেলখানা? আপনার জেলখানার মধ্যে কেন? স্বপ্নের মধ্যে নবী বলেছিল, রে আল্লাহর বান্দি, এই দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি যদি মধুর সুরে কোরআন পড়ে আমি মদিনায় থাকবার পারি না রে বাবা। আমি জৌরা যাইয়া তার পাশে বসে বসে আল্লাহর কোরআন শুনি। ওমর, আমি স্বপ্নের মধ্যে নবীকে বলেন, নবীজি আসছেন যখন আমার 2টা কথা শোনেন। কয়টা কথা? ও গো নবীজি, আপনি আমার 2টা কথা শোনেন। 1 নম্বর কথা হলো আপনি রওজায় যাইয়া 2টা দোয়া করবেন আমার জন্য। নবী বলল, 2টা দোয়া কি দোয়া? ওই ওমর, আমি স্বপ্নের মধ্যে নবীকে বলেন, নবীজি আপনি এখান থেকে রওজাতে দোয়া করবেন। 1 নম্বর দোয়া হলো আগামীকাল সকালবেলা যেন আমার দাদার জেলের দরজাখানা খুলে যায়। 1 নম্বর দোয়া হলো আপনি দোয়া করবেন রোম সম্রাটের জেলের দরজা খুলে যায়। এটা হলো 1 নম্বর দোয়া। বলে 2 নম্বর দোয়া, আমি যদি জেলখানা থেকে আমার নিয়ে বের হবার পর যদি আপনার কলিজার টুকরা নাতি হুসাইন আমার বিয়ে করতো। সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়া হলো আমার দাদার জেলখানার দরজা খুলে যাবে। 2 নম্বর হলো আমি ইমান নিয়ে বের হবার পর আপনার কলিজার টুকরা নাতি হুসাইন যদি আমার বিয়ে করত, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যেত।
নবী জিজ্ঞাসা করছিল আমার কলিজার টুকরা নাতি হোসেন তোমার বিয়ে করলে তোমার লাভ কি? আল্লাহর বান্দা বলতেছে ওমর কিয়ামতের ময়দানে যদি নেকি হিসাব দিতে না পারি, নেকির হিসাব যদি আমি দিবার না পারি, আমাকে যদি জাহান্নামে দেয়, আমি আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব, দুঃখ নাই, কিন্তু আমার পরিচয় তুমি জানো। আল্লাহ বলবে তোমার পরিচয় কি? আমি বলবো ওমর আমার পরিচয় হলো আমি বিশ্ব নবীর নাতিব। আমার ইমানের বলে বলিয়ার হইয়া কবার পারে ও ওমর, আমি যখন নবীর পরিচয় দেব, আমি যখন হোসেনের পরিচয় দিব, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। রে ওমর এই দুইটা দোয়া নিয়ে আমি ঘুম হইতে যাতন পাইলাম, ফজর আজান হয়ে গেল, আমি ফজর 2 রাকাত নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ফজর নামাজে সালাম ফিরাইয়া দেখি আমার আল্লাহর কুদরতে জেলের দরজা খুলে গেছে। একটাও জেল করি, জেলের ভিতরে আমি যাব কোন জায়গায়? আমার সমস্ত কম হলো নাস্তিক, আমি কোথায় যাব? আমি চিন্তা করে দেখলাম যার কেউ নাই তার আছে কে, যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। ওই ওমর আমার মাথায় তখন লাগলো কেউ যদি আমার না আশ্রয় দেয়, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ওমর কোরআন দাদার চালায়, আমি তার কাছে যাব, আমি তার বাড়ি সারা জীবন থাকি, আল্লাহর গোলামি করব। এই জন্য আপনাকে চিনি নাই, আমি মরুভূমির ভিতরে 3 দিনের বুঝতেছি। ওমর বলতে মা এত সুন্দর সতের সাথে মহিলা মা, তুমি আমার বাড়ি যাইবা কোনো দুঃখ নাই, তুমি আমার বাড়ি যাবে কোনো দুঃখ নেই, তবে মা যাওয়ার আগে একটা কথা তোমার মানতে হবে। আল্লাহর বান্দা ও ওমর কি কথা শোনা লাগবে বলো? ওমর বলতে মা 6 বছর বয়সে ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর পর্যন্ত জেল খাটছো, কোরআন ছাড় নাই, তোমার মতো সতী সাধ্যী মহিলা বর্তমান কেউ নেই মা, আমি তোমাকে আমার বাড়ি নেব, একটা কথা তোমাকে মানতে হবে। বলে কি কথা বলেন? ওমর বলতে মা আমার একটা বেটা আছে, নাম হলো তার আব্দুল্লাহ। নাম কি? আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ রে মা, ওই তুমি যদি রাজি হও ওই আব্দুল্লাহর সাথে তোমার বিয়া দিয়া আমি রাষ্ট্রপতির বেটার বউ বানাবার চাই। মেয়েটা 2 চোখের পানি গুলো ছেড়ে বলতেছে ও ওমর আপনি 10টা দাবি করেন আমি রক্ষা করব, এ কথা রক্ষা করতে পারবো না। বলে কেন? বলে স্বপ্নের মধ্যে নবীর সাথে কথা হয়ে গেছে। তোরে কোন সুবহানাল্লাহ, নবীর সাথে কি কথা হচ্ছে, কি হবে, এরপরে কি হবে যদি আপনারা জানতে চান, শুনতে চান, কারা কারা শুনবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি চেষ্টা করব যদি আপনার হাতে সময় দেয়, আমি আলোচনা সব করার চেষ্টা করব যদি সময় পাই। তার আগে 10টা মিনিট আমি সময় নেব। বাপ আমি পায়ে হাত দিয়ে বললাম মেপে চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে ভাবি কখনো বাজে 12টা, আমি দৌড় দিয়ে যাব। আল্লাহ বান্দা 2 চোখের পানি বলছে বলতে বাবা ওমর আল্লাহু আকবার জোরে বলেন। ও ওমর আমার বাকি জীবন আপনার বাড়ি থাকতে চাই, আপনার সন্তান আব্দুল্লাহ এর ডিগ্রি কি জানতে চাই। আল্লাহর গোলাম ওমর বলতে মারে আমার একটা ছেলে আব্দুল্লাহ নাম, এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। হয় নাই সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও মা আমার বেটা আব্দুল্লাহ 7 লক্ষ হাদিসের হাফেজ, তুমি যদি রাজি হও আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতি মা আমার বেটার বউ বানাই আমার বাড়ি তোমাকে নিবার চাই। আল্লাহর বান্দা 2 চোখের পানিগুলো ছেড়ে বলতেছে ওমর রে আমি আপনার সাথে কথা দিবার পারবো না, আমি যে নবীর সাথে স্বপ্নে জেলখানার ভিতরে কথা দিয়েছি, বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন, বিয়ে যদি বসতে হয় একমাত্র হুসাইন, নচেত পৃথিবীর অন্য কোন পরপুরুষ আমি বিয়ে করতে পারবো না। কারণ হলো আমি কথা দিছি নবীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী 6 বছর বসে কষ্ট করে আর স্বপ্নে যোগে নবীর সাথে কথা দেয়, বাকি পৃথিবীর কোন অন্য পরপুরুষ গ্রহণ করবে না। আর আমার দেশে বাংলাদেশের গেদিরে 32 জনের সাথে কথা দেয়, শেষা মাসা কাউরে পায় না, বকরির দড়ি গোলায় দিয়া কথা কয় না কেরে। এর পিছনে কারণ হলো বাবা, এর পিছনে কারণ হলো বাবা।
মেয়ে যদি বলে বাবা তুমি আমার বাপ, তুমি আমার ড্যাডি, একটার মোবাইল তুমি কিনা দাও, দেখেন মেয়ে বাবার কাছে রাবিয়া বসে হয়, ও বাবা খালি একটা ফোন কিনা দাও, সিম লাগবে না। এ পাগলা, তোর ভালো ঠান্ডা মাথা বোঝা লাগবে, তোর বিড়ি যখন তোর কাছে মোবাইল আছে সিম নিবে না। সিম না নেওয়ার কারণ হলো সিম আর স্বাস্থ্য ভাই কিনে দেছে। বাবাকে পুষলাইয়া মোবাইল কেনে, গভীর একটা মিসকাল মারে, যুবক পাগল হয়ে যায়। আল্লাহর বান্দি বলতেছে বাবা নবীর সাথে কথা দিয়েছি বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন। ওমর বলতে মা আমারে মাফ করে দে রে মা, আমি যদি জানতাম নবীর সাথে তোর কথা হয়েছে হোসেনের সম্পর্কে, আমি আমার বেটা আব্দুল্লাহর সাথে কোনো কথা আমি বলতাম না। সুবহানাল্লাহ। মারে একটা দাবি করে মা, আল্লাহর বান্দি বলতে বাবা কি দাবি করবার চাও? মারে আমি তোমাকে এখান থেকে পর্দার সাথে, জোরে কান কার সাথে? পর্দার সাথে আমার বাড়ি নেব। মারে আমার বাড়ির ভিতরে তোমাকে রাখিয়া তোমার বিয়ার ঘটকালি করবার চাই। আল্লাহর বান্দি দুই চোখের পানি করেছে রে, বলতে বাজান আপনি রাষ্ট্রপতি বাদ দিয়ে ঘটকালি, এটা কেমন কথা? ওমর বলতে মা তুমি তো সাধারণ মেয়ে না, তুমি হলো 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিলে রে মা। ইসলাম কবুল করার অপরাধে 12 বছর তুমি জেল কেটেছো রে মা। তোমার মতো সাথে সাথে মহিলা নাই। তোমার বিয়ার ঘটকালে যদি আমি অমর করতে পারি, আমি যদি জাহান্নামে সেদিন চলিয়ে যাই, আল্লাহকে ডেকে বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব, দুঃখ নাই, আমি কিন্তু তোমার বন্ধুর নাতের বিয়ার ঘটকালি করেছি। ও মা আমার মনে হয় ওই নামের ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। আল্লাহর বান্দি বলে ও বাবা একটা জিনিস আমি বলি আপনাকে, সেটা হলো ঘটক যদি ভালো হয় পর্দাও ভালো হবে। কথা কন না কেন? আমার বাংলাদেশে কিছু ঘটক আছে ভাই, এরা ব্যবসা করে। কথা কন না কেন? আমি আমার সিরাজগঞ্জে পৌষার নামে একটা বাজার আছে, বাজারে বসে আমি চা খাচ্ছি, তা ঘুরে সাইকেল চালাতে বসে চা খাচ্ছে। আমি বললাম বারে এত বয়সে সাইকেল চালানো শক্তি লাগে না পারেন? কয় আমার ব্যবসা বারে। তো কি ব্যবসা করি? আমি ঘটকালি করি। তো ঘটকালি করা মানে কয় মেয়ের বাবার কাছ থেকে কন্ট্যাক্ট করি, ছেলের বাবার কাছ থেকে কন্ট্যাক্ট করি। ওর বেটার কয় টাকা যৌতুক, ওন থেকে আমাকে 10,000 দিবি, আর মেয়ে বিয়ে দিতে পারতেছে না, ওর জন্য আমি জামাই খুঁজে দেবো, দিবি 5,000। একটা বিয়ে মজাবার পারলে আমি 15,000 পাই। তা আমি করলাম চাচা ঘটকালি করা জায়েজ আছে, কিন্তু টাকা লওয়া যাবে না। আপনি এমনি ঘটকালি করেন, একজন জোড়া বাঁধে দেন, আল্লাহ সওয়াব দিবি। এত সুন্দর আমি কোনো আমাকে করছে যে আপনি কেমন হুজুর আমি চিনি না। আমার সাথে কেমন হুজুর কি বলে চিনছে ভাই? আমার কবরস্থানে অস্ত্র বাজা টিহা চেঙ্গাতে ফেলা দিয়েছিলেন, কম টিহা কম ছিল। আপনার ঠিকানা জায়েজ আছে আর আমার ঘটকালি করে টিহা জায়েজ নাই, কিসের মৌলবি আপনি? আমি বললাম চাচা তুই ব্যবসা তুই কর রে, তুই আমার ব্যবসা হাত দিস না। কারণ হলো আমি চিনতেই পারি নাই, ওর টাকা আমি ফেরত দিছিলাম, চিনবার পারি নাই। ওমর দুই চোখের পানি গুলো ছেড়ে বলতে মারে আমি তোমার বিয়ের ঘটকালি করবো মা। আল্লাহর বান্দা দুই চোখের পানি গুলো ছেড়ে বলতেছে বাবাজি ঘটক যদি ভালো হয় বরটা ভালো হবে, আপনি যদি ঘটকালি করে তৃপ্তি হয় আমার দিকে কোনো অসুবিধা নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বান্দা ওমর আল্লাহর বান্দিকে সঙ্গে করে তার নিজের বাড়ি চলে গেল। বাবা পর্দার মধ্যে ঢুকাইয়া ওমর বলতে মা তুমি থাকো, আমি আলীর বাড়ি যাব। সুবহানাল্লাহ। আলীর বাড়ি যাওয়ার কারণ হলো হুসাইনের বাবা নাম আলী, আলীর বাড়ি যাওয়া লাগবে। আল্লাহর বান্দি গোপনে পর্দার মধ্যে নামাজ পড়তেছে। ওমর ফারুক আস্তে আস্তে করে আলীর বাড়ি যায়। যারা হজ করেছেন মদিনাতে দেখেছেন যেখানে আলীর বাড়ি, এর পাশে ওমরের বাড়ি, এর পাশে ওসমান গনির বাড়ি, খালি বেলালের বাড়ি একটু দূরে, হযরত বেলালের বাড়ি একটু দূরে, সব বাড়ি। ওসমান গনির বাড়ি তালা মারা, মসজিদ বানানো, হযরত আবু বকরের বাড়ি মসজিদ বানানো, তালা মারানো, কিন্তু হযরত বেলালের মসজিদ দরজা খোলা। সুবহানাল্লাহ। ওমর বলতে মা আমি আলীর বাড়ি যাব, আলীর সাথে পরামর্শ করব কি করা যায়। বলে জান কোনো অসুবিধা নাই। হযরত আসুন আমার ভাইরা, ওমর ফারুক আস্তে আস্তে আলীর বাড়ি যায়। আলীর দরজার মধ্যে গেছে। কোথায় গেছে?
আলীর দরজার মধ্যে গেছে, আলীর দরজার মধ্যে যা থেকে আলী নামাজের সেজদায় আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আসাদুল্লাহ গালিব হযরত আলী নামাজের সেজদার মধ্যে আছে। আপনারা বলেন তো নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে? কথা বলা যাবে? হযরত ওমর তখন রাষ্ট্রপতি, কি ভদ্র, আলীর ঘরের দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে এতিমের মতো। আলী নামাজ পড়তেছে, যখন নামাজ শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরেই দেখে আলীর দরজায় ওমর ফারুক রাষ্ট্রপতি জিহ্বার মাঝখানে, কিতাবের মধ্যে লেখছে জিহ্বার মাঝখানে আলী কামড় দিয়ে চিনতে, সর্বনাশ, আমার বাড়ি রাষ্ট্রপতি, আমার জন্য কি যে সমস্যা হচ্ছে আল্লাহই ভালো জানে। 1.5 থেকে 5 শিখে, যেমন আমাদের 12-16 বছর 1.5 থেকে 5 ওয়াজ করে গেলি ভয়, এটা কি শেষ ওয়াজ নাকি আল্লাহ ধরবি কখন? এরকম মনে হতো 16 বছর। কথা কন না কেন? ওয়াজও করছি, আবার পুলিশও করছি, আসতো নাকি রে? এখন আল্লাহ একটা সমাধা দিছে, আপাতত কথা বলা যাচ্ছে। কথা কন ঠিক কিনা? দোয়া করেন এই শীতির বাংলাদেশ যেন শিথিল হয়ে থাকে। কথা কন ঠিক কিনা? এমন একটা প্রধানমন্ত্রী আমার আল্লাহ বানায় দেবে, ওই প্রধানমন্ত্রী দ্বারা আমার আল্লাহ কোরআন দিয়া দেশ চলবে। আবল তাবল দল আমার দেখা শেষ, আল্লাহর কাছে আশা করছি সামনে টুপি আল্লাহর বাংলাদেশ। এরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। আলী দাঁড়ি, আলী বলতেছে ওমর ভাই, আমি খেয়াল করি নাই আপনি রাষ্ট্রপতি আমার ঘর দরজা এতিমের মতো দাঁড়িয়ে আছেন। ওমর বলতেছে, আলী বলতেছে ওমর ভাই আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে। দেখেন বাবা, কথাটা ভালো করে শোনেন। আলী বলতেছে ওমর ভাই আমি খেয়াল করি নাই কখন আসছেন আমার বাসায়, দরজা মধ্যে এতিমের মধ্যে দাঁড়িয়ে আছেন, আমাকে ভুল হয়ে গেছে, খেয়াল করি নাই। ওমর বলতে, আলী তোর কোনো ভুল নাই, সব ভুল আমি ওমরের। যে নিজের ভুল নিজে বুঝতে পারে সে হলো বিচক্ষণ ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? ওমর বলতেছে, আলী ভাই তোর কোনো ভুল নাই, সব ভুল আমার। কারণ হলো আমি তোমাকে নামাজে ডিস্টার্ব দিয়েছি। আমি যদি জানতাম নামাজের মধ্যে রত আছো, আমি আসতাম না। আলী রে, নামাজে ডিস্টার্ব দিলাম, আমারে মাফ করে দিস। আবার জিজ্ঞেস কর আমি ওমর তোর বাড়ি কি জন্য আইছি। এখন আলী বলতেছে, ওমর ভাই আপনার মতো রাষ্ট্রপতি আমার মতো আলীর ঘরের দরজা কিসের জন্য আসলেন জানবার চাই। ওমর বলতে, আলী রে আমি জীবনে কারো বিয়ার ঘটকালি করি নাই রে ভাই, আমি জীবনে প্রথম আসছে, এখন আশা যদি পূর্ণ হয়। আলী বলতেছে, রাষ্ট্রপতি বাদ দিয়ে ঘটকালি আমি বুঝলাম না। ওমর বলতেছে, আলী রে সাধারণ কোনো বিয়া না, 12 বছর পর্যন্ত জেল খাচ্ছে, 6 বছর বয়স ইসলাম কবুল করছে, এখন পর্যন্ত কোরআন ছাড়ে নাই।